কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের তরফ থেকেই সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেছে। সীমান্তে চলছে দুই দেশের গোলাগুলি। ভারত পাকিস্তান কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে দুই দেশই পারমাণবিক শক্তিধর। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আভাস এরই মধ্যে মিলতে শুরু করেছে। সীমান্তে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী। তবে ভারতের যে দিকটি নিয়ে সবচেয়ে বড় ভয়, সেই বিমান হামলা ভণ্ডুল করে দিতে পারে এমন এক ব্রহ্মাস্ত্র পাকিস্তান সীমান্তে নিয়ে এসেছে, যা অবাক করার মতোই। নিয়ন্ত্রণ রেখার আরও কাছে এমন এক শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান, যা ভারতীয় যুদ্ধ বিমানের জন্য সত্যি দুশ্চিন্তার কারণ। পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 58 কিলোমিটার দূরে শর ক্যান্টনমেন্টে একটি TPS-77 রাডার সাইট স্থাপন করেছে। TPS-77 একটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রোল রাডার সিস্টেম। কোনো পরিস্থিতি টের পেতে এবং বিমান চলাচল পর্যবেক্ষণে এটি বেশ পারদর্শী। এই রাডার সিস্টেমের কদর রয়েছে দুনিয়া জুড়ে। নিয়ন্ত্রণ রেখার কাছে রাডার সিস্টেম স্থাপন নিয়ে এক্সক্লুসিভ তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের সম্ভাব্য বিমান হামলা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে তাদের রাডার সিস্টেমগুলো আরও অগ্রবর্তী স্থানে এগিয়ে এনেছে। ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় তৎপরতা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইউনিটগুলো সেখানে মোতায়েন করা হচ্ছে। এদিকে টানা ষষ্ঠ দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ষষ্ঠ রাতের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা সংযত ও কার্যকরভাবে গোলাগুলির জবাব দিয়েছে। এবার পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, আর তাতেই যেন ঘুম হারাম ভারতের। চলমান পরিস্থিতিতে ইসলামাবাদের হাত শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেইজিং। চীন থেকে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন। খবরে বলা হয়, গত 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-70 যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে, যা চীনা PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে এবার একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করল পাকিস্তানি সংবাদ মাধ্যম। ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে। মঙ্গলবার পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত দুই গণমাধ্যম রেডিও পাকিস্তান এবং PTV নিউজ দাবি করেছে, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ঠেকাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নিচে নামানো হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ঘটনাটি ঘটেছে পাক অধিকৃত কাশ্মীরের ভিমবের জেলার
মানাওয়ার সেক্টরে। যদিও এই ঘটনায় ভারতের তরফে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। এদিকে বসে নেই ভারতও। পেহেলগামে বন্দুক হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ায় কখন কোথায় হামলা চালাতে হবে ভারতীয় সেনাবাহিনীকে তার সিদ্ধান্ত নিতে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সূত্র এনডিটিভিকে এই তথ্য জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে মোদী এই নির্দেশনা দিয়েছেন। সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া জাতীয় অঙ্গীকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে মোদী সরকারের। বিদেশি বন্ধু দেশগুলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে অব্যাহত আহ্বান জানাচ্ছে, তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় 4 দিন ধরে গোলাগুলি চলছেই। একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে দেশ দুইটি। পাকিস্তানের এই প্রভাবশালী মন্ত্রী জানান, পাকিস্তান তার বাহিনীকে আরও শক্তিশালী করেছে, কারণ এখন এটি সম্ভাব্য হামলা অত্যাসন্ন হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, যা এরই মধ্যে পাকিস্তান নিয়ে ফেলেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, দেশটির সরকারকে সামরিক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে। তবে কী কারণে একটি হামলা অত্যাসন্ন হবে বলে মনে করছেন তা কিছু জানায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে খাজা আসিফ এমন মন্তব্য করেছেন। 22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। এতে 26 জন পর্যটককে নাই করে দেয় হামলাকারীরা। এর মধ্যে 2 জন বিদেশি পর্যটকও রয়েছে। হামলায় আহত হয়েছেন অনেকেই। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। পেহেলগামে হামলার পরপরই ভারত দাবি করে, সন্দেহভাজনদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক, যদিও দেশটি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি এলে তবেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। অন্য এক গণমাধ্যমকে তিনি জানান, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আগামী 1, 2, 3 বা 4 দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরিষ্কার আশঙ্কা রয়েছে। তবে পরে পাকিস্তানের এই মন্ত্রী এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জিও নিউজকে বলেছেন, তারা গণমাধ্যম আমাকে জিজ্ঞেস করেছিল যুদ্ধের আশঙ্কা কতটুকু। আমি বলেছি, আগামী 2-3 দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে তবে আগামী 2 থেকে 4 দিনের মধ্যেই ঘটবে, অন্যথায় তাৎক্ষণিক বিপদ কেটে যাবে। মন্ত্রী আরও বলেন, তার বক্তব্য যে এমনভাবে ব্যাখ্যা না করা হয় যে যুদ্ধ অবশ্যই 2-3 দিনের মধ্যেই শুরু হবে। তিনি কেবল বলেছেন, আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের আশঙ্কা পুনর্ব্যক্ত করে খাজা আসিফ বলেছেন, এ পরিস্থিতি এড়িয়ে যাওয়াও সম্ভব, কারণ এ অঞ্চলের অন্যান্য দেশও উত্তেজনা কমানোর জন্য কাজ করে চলেছে। খাজা আসিফ জানিয়েছেন, ইসলামাবাদ তার মিত্র দেশগুলো যেমন উপসাগরীয় রাষ্ট্রগুলো ও চীনের সঙ্গে যোগাযোগ করেছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ অন্যদেরও বিষয়টি অবহিত করেছে। তিনি বলেন, আমাদের উপসাগরীয় কয়েকজন বন্ধু উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে, তবে তিনি দেশগুলোর নাম উল্লেখ করেনি।
গত এক সপ্তাহে চীন, সৌদি আরব, ইরান ও যুক্তরাজ্যের নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সবাই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। এদিকে বেইজিং, ওয়াশিংটন, আঙ্কারা, দোহা জানিয়েছে তারা আশা করছে ভারত ও পাকিস্তান সংযত থাকবে। তারা উত্তেজনা প্রশমনে সহায়ক সব পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্কের। ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুই দেশ। তার ওপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা, যা থামার লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। এর মধ্যেই ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি। মোহাম্মদ হানিফ আব্বাসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 130টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি সাজিয়ে রাখেনি পাকিস্তান, শুধু ভারতের জন্যই এই ক্ষেপণাস্ত্রগুলো রাখা হয়েছে। ভারতকে সরাসরি লক্ষ্য করে পাকিস্তানি এই মন্ত্রী আরও বলেছেন, পাকিস্তানের সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ভারতের দিকে তাক করা আছে। গার্ডিয়ান বলছে, আব্বাসির এমন মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এর আগে 3টি যুদ্ধ করেছে ভারত এবং পাকিস্তান, এর মধ্যে 2টি কাশ্মীর ইস্যু নিয়ে। উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। তবে বর্তমানে দুই দেশ কাশ্মীরের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। এছাড়াও আরও কয়েকবার যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত পাকিস্তান। এ কারণে হিমালয় অঞ্চলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে উত্তেজনা। আশঙ্কা রয়েছে 26 বছর পর আবারও যুদ্ধে জড়াতে পারে দুই দেশ। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগ নিল ভারত। সোমবার 26টি রাফেল যুদ্ধ বিমান কিনতে প্যারিসের সঙ্গে চুক্তি সই করে নয়াদিল্লি। $740 কোটি এই চুক্তির আওতায় 22টি সিঙ্গেল শিটার এবং 4টি টুইন শিটার ফাইটার জেট যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে। বিমান বাহিনীতে 36টি রাফেল যুদ্ধ বিমান থাকলেও নৌবাহিনী এখনও রাশিয়ার MiG-29 জেট ব্যবহার করে। 2030 সালের মধ্যে ফ্রান্স সবকটি যুদ্ধ বিমান সরবরাহ করবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।